ইউনিক এডুকেশন 3.0 ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগতম। দেখো, আজকে এই ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তা ভিডিওটি কেউ স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। এই ভিডিওটি কেউ স্কিপ করলে তা ভিডিও আমি কি বলতে চাচ্ছি সেটি বুঝতে না পারলে তোমাদের পরে অসুবিধা হবে। তা তোমরা জানো যে আমি কোনো এই ভিডিওতে ভুল ইনফরমেশন দিই না, যেটা বানাবো সেটা তোমাদের হেল্পফুল হবে। সেই জন্য আবগারি পুলিশের নতুন ভ্যাকান্সি নিয়ে 2025, যেখানে আবগারি কনস্টেবল, এএসআই, এসআই নতুন বিজ্ঞপ্তি বার হতে চলেছে। ফর্ম ফিল আপ কবে হবে, সিলেবাস, বয়স, যোগ্যতা, উচ্চতা সব কিছু নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। তা তোমরা ভিডিওটি সম্পূর্ণ মন দিয়ে দেখো। দেখো বন্ধু, এটা ডব্লিউবি থেকে সম্পূর্ণ আলাদা একটি পোস্ট। ছেলে মেয়ে সবার জন্য সুখবর। এটি সবদিকে একটি ভালো পোস্ট, কারণ এটি নিজের জেলা বা নিজের এলাকার আশেপাশে ডিউটি হয় বা পোস্টিং হয়ে থাকে, তোমরা ভালো জানো। নেক্সট, আবগারি পুলিশের বিভিন্ন রকমের কাজ, কিরকম কি শূন্যপদ, ভ্যাকান্সি কবে আসবে, সিলেবাস কি, সব কিছু নিয়ে আলোচনা করবো খুঁটিনাটি এই ভিডিওতে। আবগারি পুলিশের কাজ কি? 2 নম্বর, আবগারি পুলিশের যোগ্যতা কি লাগে? 3 নম্বর, আবগারি পুলিশের বিজ্ঞপ্তি কবে নাগাদ বের হবে? ফর্ম ফিল আপ কবে হবে? মোট শূন্যপদ কত থাকছে? সিলেবাস কি থাকবে? সিলেবাসের কি পরিবর্তন হবে? তা এই ভিডিওটি সব আলোচনা করব আমরা। তা ভিডিওটি সম্পূর্ণ মন দিয়ে দেখো। দেখো, আবগারি পুলিশের কাজ হলো চোরাই মদ বিক্রি, লাইসেন্স ছাড়া নেশা জাতীয় দ্রব্য বিক্রি, ড্রাগ লাইসেন্স ছাড়া ওষুধ বিক্রি ইত্যাদি বিষয়ে নজরদারি রাখা। এছাড়াও অ্যালকোহলের উৎপাদন, সরবরাহ, বিতরণ ও বিক্রয় নিয়ন্ত্রণ করা, ট্যাক্স রিটার্নের নির্ভুলতা যাচাই করা, বন্দর এবং বিমানবন্দরের মাধ্যমে দেশে আমদানি বা রপ্তানি করা, পণ্যের উপর শুল্ক কেন্দ্র আবগারি শুল্ক এবং পরিষেবা কর আদায় করা, এবং ব্যবসাগুলি সঠিক পরিমাণে আবগারি করের প্রদান করছে কিনা তা নিশ্চিত করা দেখা হচ্ছে আবগারির কাজ। এক কথায় বলা যেতে পারে, আবগারি পুলিশের কোনো চোরাই জিনিস বা ডুপ্লিকেটভাবে কোনো কিছু করা, সেটি হচ্ছে আবগারি পুলিশের কাজ। তা তোমরা দেখেই বুঝতে পারছো যে আবগারি পুলিশের কত সুবিধা। তা আবগারি ডিপার্টমেন্টে 5 থেকে 6 বছর আগে ভ্যাকান্সি বার হয়েছিল, 2013, তারপরে 2019, তারপরে 2025 বার হওয়ার চান্স প্রবল আছে। তা 2026 বিধানসভার ভোট থাকার কারণে 2025 মার্চ এপ্রিল মাসে 5 থেকে 6 বছর পর নতুন ভ্যাকান্সি আসতে চলেছে। যেমন কনস্টেবল, এএসআই, এসআই আসতে চলেছে। মোট শূন্যপদ 3000 থাকছে। একটি আরটিআই কপিতে আবগারি ডিপার্টমেন্টের মোট শূন্যপদ থাকবে: কনস্টেবলে 1060টি, এএসআইয়ে 594টি, এসআইয়ে 380টি। টোটাল পোস্ট থাকছে 1981টি। তা শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, কনস্টেবলের কি লাগবে, উচ্চ মাধ্যমিকে কী লাগবে, গ্র্যাজুয়েশনে কি লাগবে, সব কিছু এই ভিডিওতে আলোচনা করব। কনস্টেবলের ক্ষেত্রে মাধ্যমিক পাস, এএসআইয়ের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস, এসআইয়ে থাকছে গ্র্যাজুয়েশন পাস। তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। নেক্সট, বয়স কী হিসাবে ধরা হবে? বয়স কী হিসাবে ধরা হবে এটি সবার কনফিউশন আছে। বয়স সম্ভবত বেঙ্গল পুলিশের প্রতিটা ক্ষেত্রে 18 থেকে 30 নেওয়া হয়, কিন্তু আবগারি পুলিশের 2013, 2019 নিয়োগের ক্ষেত্রে বয়স 18 থেকে 27 নেওয়া হয়েছিল। তা বয়স ইউআরদের জন্য 18 থেকে 27, ওবিসি 3 বছর, এসসি 5 বছর, যেমন বয়সে ছাড় পেয়ে যায় তেমন পেয়ে যাবে। আবগারি পুলিশের বয়স 18 থেকে 30 প্রবল সম্ভাবনা আছে। তা হলে তোমাদেরকে নেক্সট ভিডিও জানাবো। বয়স কিভাবে ধরা হবে? বয়স গণনা হবে 1/1/2025 হিসাবে বয়স গণনা হবে। এবার শারীরিক যোগ্যতা কি লাগবে? শারীরিক যোগ্যতা বলতে গেলে ছেলেদের জন্য হাইট হতে হবে 167 সেমি এবং বুকের ছাতি না ফুলিয়ে 78, ফুলিয়ে 83 সেমি লাগবে। রান 1600 মিটার, 6.5 মিনিট টাইম থাকবে। মেয়েদের জন্য হাইট থাকবে 160 সেমি, বুকের ছাতি লাগে না। রান 400 মিটার 2 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে। নেক্সট, সিলেবাস কি থাকছে বা সিলেবাসের কি পরিবর্তন হচ্ছে তা সম্পূর্ণ এই ভিডিওতে বলবো। যে সিলেবাস, প্রিলি পরীক্ষা 100 নম্বরের 60 মিনিট টাইম থাকে। তারপরে পিএমটি ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট ও পিএটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। 3 নম্বর মেন্স পরীক্ষা 90 নম্বর। 4 নম্বর ইন্টারভিউ 10 নম্বর। এখানে সবদিকে একটি প্লাস পয়েন্ট হচ্ছে যে প্রিলিমস পরীক্ষা ম্যাথ থাকছে না। 50 নম্বরের বেঙ্গল মানে বাংলা বিষয় থাকছে। যাদের বাংলা সাবজেক্ট নেই তারা এই আবগারি পুলিশে যোগ্য নয়।
বাংলা বিষয়ে বিভিন্ন রকমের ব্যাকরণ, বিভিন্ন রকম চ্যাপ্টার, তা নেক্সট ভিডিও আমরা আলোচনা করব। বাংলা থাকছে 50 নম্বরের, জিকে থাকছে 30 নম্বরের, জিআই থাকছে 20 নম্বরের। প্রিলি পরীক্ষা, এটি প্রিলিমস পরীক্ষা হয়ে গেল। এসআইয়ের ক্ষেত্রে প্রিলিমস পরীক্ষা 200 নম্বরের থাকছে, 100টি কোশ্চেন 2 নম্বরের। তারপরে পিএমটি ও পিএটি, তারপরে মেন্স পরীক্ষা